ময়নায় সংগ্রাম দোলাইয়ের উদ্যোগে 1.5 কোটি টাকারও বেশি উন্নয়ন। হলদিয়া উন্নয়ন পরিষদের আর্থিক সহযোগিতায় ময়না পঞ্চায়েত সমিতির মাধ্যমে নৈছনপুর 1 গ্রাম পঞ্চায়েতের কিশোরচক বেলতলা মোড় থেকে পাঁচপুকুরিয়া সাতরা মোড় পর্যন্ত যাওয়ার রাস্তায় প্রায় 2 কিলোমিটারের মতো পাকা রাস্তার শুভ সূচনা হলো। ফিতে কেটে শুভ সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস। ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপব্রত দাস, বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা, নৈছনপুর 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা সিংহ, গ্রাম পঞ্চায়েত সদস্যা অয়ন্তিকা দাসঘোড়াই, প্রাক্তন প্রধান তথা বর্তমান গ্রাম পঞ্চায়েতের সদস্য কালীপদ মণ্ডল সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা পাকা করার। খারাপ রাস্তার জন্য এলাকাবাসীর ভীষণ অসুবিধা হয়েছিল। অবশেষে রাস্তা তৈরির শুভ সূচনা হওয়ায় এলাকাবাসী খুবই খুশি। রাস্তা তৈরি প্রসঙ্গে নৈছনপুর 1 তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সনদ গায়েন জানিয়েছেন, ময়নার প্রাক্তন বিধায়ক সংগ্রাম কুমার দোলাইয়ের উদ্যোগে এই রাস্তা তৈরির শুভ সূচনা সম্ভব হয়েছে। এছাড়াও তিনি আরও জানিয়েছেন, সংগ্রাম দোলাই HDA এর সঙ্গে অনেক কথা বলেছেন। এই রাস্তার শুভ সূচনা প্রসঙ্গে জনপ্রতিনিধিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। সুবিধা তো সবই সুবিধা হয়ে গেছে। অসুবিধা কতটা হয়েছিল? অসুবিধা প্রচুর হয়েছিল, সব দিক থেকেই অসুবিধা। ছেলে মেয়েদের স্কুল যাওয়া, বাজারপত্র যাওয়া, বা একটা বর্ষার সময় কোনো একটা অনুষ্ঠান হচ্ছে গাড়িতে করে কিছু নিয়ে যাওয়া, সব কিছুর দিক থেকেই সমস্যা হচ্ছিল এই রাস্তাটার জন্য। হ্যাঁ, এই রাস্তাটার জন্য আমরা খুবই অপেক্ষায় ছিলাম। তারপরে আবার যখন শুনলাম হবে, সেই জন্য আমরা খুব খুশিও হলাম। সব দিক থেকেই আমাদের ভালো লাগলো। সব জায়গায় হয়ে যাচ্ছে, আমাদের এইটুকু হয়নি। বা বাইরে থেকে লোকজন এলে বলে যে সব জায়গায় হয়ে যাচ্ছে, আমাদের এইটুকু আসতেই তো অসুবিধা হচ্ছে। কখনো কখনো গাড়ি সে পাশ দিয়ে ঘোরায়, কখনো কখনো আবার যায়, কিন্তু গেলে আবার তারা বিরক্তিও হয়ে যায়, বলে না একটু রাস্তাঘাট ঠিক নয়, কি করে যাই আসি, এরকম একটা সবসময় অসুবিধা হয়। যাই হোক, হচ্ছে যখন, সেই জন্যই বললাম যে হচ্ছে যখন আমাদের খুবই খুশি। বা তাছাড়াও আমাদের এই পায়ে হেঁটে করে নিয়ে আসে। আমার নাম রিঙ্কু ঘোড়াই, বললাম তো। বাড়ি কিশোরচক। আমাদের এখানে রাস্তাঘাট যাওয়ার জন্য প্রচুর অসুবিধা হতো। বাচ্চাদেরকে স্কুল নিয়ে যেতাম কি কলেজ যেত ছেলে মেয়েরা, তাদের জন্য পায়ে হেঁটে, এইটুকুনি বর্ষা হলে আমাদেরকে হেঁটেই যেতে হতো। হেঁটে যাওয়াটা অসম্ভব শুধু না, এই অনেক কিছু, এই বাজারপত্র নিয়ে যাওয়া, রুগীকে নিয়ে যাওয়া, প্রেগনেন্ট রুগী যাওয়ার সময় প্রচুর অসুবিধা হতো। আর বাজার টাজার করতে বাইক নিয়ে যেতে, তাছাড়া এমনিতেই প্রচুর স্কুল টুল যাওয়ার জন্য, তার জন্য আমরা প্রচুর চেষ্টা করতাম যাতে রাস্তা হতো। আগের বারে বলছিল হবে বলে যারা পঞ্চায়েত ছিল, তারপরে কি নিয়ে সব বন্ধ হয়ে গেছিল আমরা বলতে পারবো না। এবারে আমার নিজের যা অয়ন্তিকা দাসঘোড়ায় পঞ্চায়েত হয়েছে, তার জন্য এবারে তো হলো। আমরা প্রচুর আনন্দিত এবং খুশি, এর জন্য আমরা সবাই এখানে এসেছি আমাদের উদ্বোধনটা যাতে হয়। আপনার নাম? পাপিয়া দাসঘোড়াই, বাড়ি কিশোরচক। আচ্ছা, কি বলবো, আমার গ্রামের সবাই, মানে আমার গ্রামবাসী এই রাস্তা দিয়ে বেশিরভাগ জনই যাতায়াত করে। আমাদের ছেলে মেয়েরাও স্কুল যায়, আমাদের বাজারপত্র সব এই পাশ দিয়েই যাতায়াত করে সবাই, সব জনগণ। সেই জন্য ওনাদের কথা ভেবে আমরাও এই পাশ দিয়ে, এই রাস্তা দিয়ে যাতায়াত করি। এই অনেক দিন পরে আমাদের অনেক অপেক্ষার অবসান হলো, সেই জন্য আমরা খুবই খুশি। আমরা ছাড়া আমি বিশেষ করে খুবই খুশি যে আমার তত্ত্বাবধানে সহ আমার দলের তত্ত্বাবধানে আমাদের এই রাস্তাটা আজকে শুভ উদ্বোধন হচ্ছে। আমরা খুবই আশাবাদী রাস্তাটা খুব ভালোভাবে হবে এবং আমাদের সবারই খুব ভালো হবে। আমার নাম অয়ন্তিকা দাসঘোড়াই, আমি কিশোরচক এই বুথেরই পঞ্চায়েত সদস্য। HDA-কে আমরা ধন্যবাদ জানাবো, কারণ এই রাস্তা আমরা দীর্ঘদিন থেকে লড়াই করছি রাস্তাটা তৈরি করার জন্য, কোনো মতেই আমরা পেরে উঠতে পারছিলাম না। আলটিমেটলি আজকে আমরা এই রাস্তাটা উদ্বোধন করলাম। যে এই রাস্তা উদ্বোধন করার পিছনে প্রচুর মানুষের উপকারে লাগবে, মানুষ সহযোগিতা করবে আশা করি, এবং মানুষের সহযোগিতার জন্য আমরাও হাত বাড়িয়ে দেবো, ওনাদেরকেও হাত বাড়িয়ে দেওয়ার জন্য বলবো। যে কেউ কোনো কন্ট্রাক্টর নিতে শুনছেন যে কোনো কন্ট্রাক্টর নিতে চাইছেন না, আমাদের বিভিন্ন সমস্যা ছিল। মাল মেটেরিয়ালসে আনতে সত্যিই আমাদের এই সামনের ব্রিজটা ছোট থাকার জন্য ওনারা কিন্তু সরে পড়ছেন।
তারপরে আমরা কিন্তু ডলি ম্যাডাম যাই হোক ধরছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকাবাসীকেও ধন্যবাদ জানাবো। সহযোগিতা করে কাজটা তুলতে হবে। এই পর্যন্ত। নাম পরিচয়? আমার নাম সবিতা সিংহম, নৈছনপুর ওয়ানের প্রধান। 5 পুকুরিয়া 7 নম্বর পর্যন্ত এই রাস্তাটা মাটির রাস্তা, বিরাট চাওড়া রাস্তা। এটার জন্য জনবহুল এলাকা, এই জনবহুল এলাকাতে এই রাস্তাটা যদি কংক্রিট বা পিচ হতো তাহলে এই এলাকার লোক খুব সহজে পেটুয়া মোড় যেতে পারত, ভগবানপুর যেতে পারত। এটাকে ঘুরে তাহাজাতের মোড় হয়ে যাওয়ার কোনো ছিল না। তো এই রাস্তাটা দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি, কিন্তু পঞ্চায়েত সমিতি প্রায় 50% রাস্তা করে দিয়েছে, আর 50% রাস্তা আছে। তো এটা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির কাছে আমার পঞ্চায়েত থেকে, আমার সভাপতি, অঞ্চল সভাপতি থেকে এরা যথেষ্টভাবে ঘোরাঘুরি করে এবং এদের সঙ্গে সহযোগিতা করেছেন। আমাদের ময়না পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি শাহজাহান সাহেব, আর আমাদের প্রাক্তন সভাপতি আমাদের অভয়া ম্যাডাম এবং সন্দীপব্রত বাবু আমাদের ময়না ব্লক সভাপতি, তিনিও যথেষ্ট সহযোগিতা করেছেন। এবং যতীনময় বাবু নির্ঘাতভাবেই এটাকে সহযোগিতা করে এই ময়নার কাজটাকে বের করে দিয়েছে। কিন্তু বের করে দিলেও কি হবে, এটা 7 নম্বরে এই কন্ট্রাক্টর পেয়েছে। কিন্তু আমরা সর্বোপরি আগে আমরা এই যে ডলি ম্যাডাম এই কাজটা নিয়েছেন তাকে আমরা গ্রামবাসী থেকে বা আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা অশেষ ধন্যবাদ জানাবো যে 6 নম্বর কন্ট্রাক্টর আউট হয়ে যাওয়ার পরেও ডলি ম্যাডাম এই কাজটাকে ধরেছে। কারণ যে যার একটা ক্যারিংয়ের ব্যাপার থাকে, এই রাস্তাটা করতে গিয়ে তাদের লাভ্যাংশ থাকবে না, সেই জন্য তারা কাজটা ধরতে চায় না। কিন্তু বর্তমান তিনি কাজটা ধরেছেন। এটা রাস্তাটা হবে আমাদের রড দিয়ে, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি করছেন এবং সুন্দরভাবে রাস্তা হবে এবং এই এলাকার মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারবে। এদের দীর্ঘদিনের যে প্রত্যাশা, সে প্রত্যাশা এই গ্রাম পঞ্চায়েত মিটাতে চলছে। তো আশা করি আমাদেরকে পরবর্তীকালে আর আমাদেরকে কেউ বলবে না যে এই রাস্তাটার জন্য কি হলো এটা বলবে না। আমরা এই রাস্তাটা অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছি, হয়তো 2-4-এর মধ্যেই রাস্তাটা শুরু হয়ে যাবে। আজকে উদ্বোধন করা হলো। এটা আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে খুশি, এলাকাবাসী হিসাবে খুশি। নাম পরিচয়? আমার নাম কালীপদ মণ্ডল, আমি নৈছনপুর 1 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, বর্তমান লালুয়াগড়া উত্তরের পঞ্চায়েত সদস্য। সত্যি আমাদের এখানে সকলের খুব আনন্দের গড়ের, স্পেশালি কিশোরচক গ্রামে যারা বাস করেন, সঙ্গে দেউলিও 5 পুকুরে কিছুটা আছে। তো এই রাস্তা সংলগ্ন যারা অধিবাসীগণ আছেন প্রত্যেকের আজকে নয়, আজকে প্রায় 25-30 জনে এরা আমাদের অদম্য সংগ্রামের পর আজকে এই দিনটাতে আসতে পেরেছি। তার জন্য সত্যি আমরা খুবই খুশি এবং গর্বিত। তার থেকে বড় কথা, আমরা এই এলাকাবাসীকে আমরা লাস্ট কয়েক মাস আগে একটা কমিটমেন্ট দিয়েছিলাম যে আমরা এই রাস্তাটা যে কোনোভাবে আমরা করে দেবো। তো যাই হোক, দেরি হলেও আমরা সেটা করতে পেরেছি, সেই জন্য আমাদের খুব খুশি। অ্যাকচুয়ালি আমি একটা কথা এখানে বলতে চাই, এই রাস্তা তৈরির পিছনে, এই রাস্তাটা পাস হওয়ার পিছনে আরও একজন আজকে উপস্থিত হতে পারেননি কোনো কারণে, কিন্তু যার অবদান অনস্বীকার্য, যার নাম না নিলে আমি খুব খারাপ লাগবে। তিনি হলেন আমাদের সকলের প্রিয় ডক্টর সংগ্রাম কুমার দোলাই। উনি পেছন থেকে আমাকে প্রচুর সাহায্য করেছেন এই রাস্তাটাকে, এই কাজটাকে নিয়ে আসার জন্য, এবং উনি নিজেই এইচডির সঙ্গে অনেক কথা বলেছেন। আমি আমার প্রধান সাহেবা গিয়েছি অনেকবার, তার সঙ্গেও সংগ্রাম দোলাই যদি না এটা করতেন, উনি জ্যোতির্ময়বাবুর সঙ্গে প্রচুর এইটা নিয়ে কথা বলেছেন। বিভিন্ন অসুবিধার সময় উনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আজকে সংগ্রাম দোলাই না হলে হয়তো রাস্তাটা হওয়ার সম্ভব ছিল না। তাই আমি যেহেতু ওটা বলতে আমি ভুলে গেছিলাম, তো আমি এই সুযোগ নিচ্ছি। আমি এর জন্য দুঃখিত যে নৈপথ্য থেকেও অনেক কাজ করা যায়, সামাজিক কাজ যারা করতে চায়, কোনো পদের দরকার নেই। যদি কাজ কেউ করতে চায়, সামাজিক ডেভেলপমেন্ট করতে চায়, তিনি করতে পারেন। সেটার একটা প্রমাণ হচ্ছে সংগ্রাম দোলাই এটা দেখিয়ে দিয়েছেন, এবং তার থেকে আমরা সকলেই খুবই খুশি যে এলাকাবাসীদের একটা অনেক দিনের স্বপ্ন আমরা পূরণ করতে পেরে। যা হোক, হয়তো আগেও আমরা করতে পারতাম এটা, হয়তো এই রাস্তাটাকে, যে রাস্তা আমরা ওই দিক দিয়ে চালু করেছি, কারণ ওই দিকে হয়তো জনবসতি অতটা ঘনত্ব ছিল না। আমরা হয়তো এই দিক দিয়ে করতে চাইলে ভালো হতো, কিন্তু একদিক দিয়ে দেখি আমরা যারা সবুরে মেয়া ফলে বলি আমরা যে ওই রাস্তাটা রড দিয়ে নয়, এই রাস্তার কোয়ালিটি ওই রাস্তার কোয়ালিটির মতো ডিফারেন্স হবে। এই রাস্তাটা 10 ফুটের হবে, সঙ্গে 1.5 ফুট করে দুদিকে আমরা থাকবে বাইপাস। এটা এই মুহূর্তে এখন হবে এই আমাদের বেলতলা থেকে বটতলা পর্যন্ত, যেটা বাকি রয়েছে। সঙ্গে 2টা অ্যাপ্রোচ রোডেরও আমরা কথা বলে যাচ্ছি। আশা করব যদি হয়ে যায় আমরা নিজেকে খুব ভাগ্যবান মনে করব। এটা অ্যাকচুয়ালি এইচডিএ, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি। তাই একটু আগে আমি বলেছিলাম, সত্যি আমরা জ্যোতির্ময়বাবুকে অসংখ্য ধন্যবাদ। উনি নিজে কথা দিয়েছিলেন যে কোনোভাবে এটা করবেন, এবং সেটা করে দিয়েছিলেন। আমি সনদ জ্ঞান, আমি সভাপতি নৈছনপুর তৃণমূল কংগ্রেস কমিটি। সত্যি যে এই অঞ্চলে যখন আমি প্রধান ছিলাম, আমরা দীর্ঘদিন থেকে এই সাদরামোড় টু বেলতলা এই রাস্তাটি যাতে হয়, অত্যন্ত জনপ্রিয় রাস্তা ওইটি।
আমাদের যদি বলা যায় এটা নৈছনপুর ওয়ার্ড, গজিনা এবং তার সাথে সাথে নৈছনপুরের প্রায় 7টি মৌজা সঙ্গে এই রাস্তাটি কানেক্টেড, এবং ওটা দিয়ে আমাদের বাইপাস যে রাস্তাটা খুব ওটা প্রয়োজন। তার জন্য আমরা প্রায় একটা প্রথম আমরা বাজেট করেছিলাম 1 কোটি প্রায় 70-এর মতো হয়েছিল। সেই বাজেটে আমরা এইচডিএতে জমা করি, এইচডিএ এবং স্যাংশন করে। এটা ছিল সাল 2019-20 সেই 19-20 সেটা প্রায় 5বার টেন্ডার হয়েছে। 5বার টেন্ডার হওয়ার পর এইবার যেটা ডিডি কনস্ট্রাকশন যেটা পেয়েছে এটা ছোটো টেন্ডার, তাতে রাস্তাটির কাজ মোটামুটি সম্পূর্ণ হবে। তো এই রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ ছিল এবং এই রাস্তাটি আমরা বারবার চেষ্টা করেছিলাম, বারবার এইচডিএতে ছুটেছি, আমরা এইচডি চেয়ারম্যানের কাছে গিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই সময় এটা স্যাংশন হলেও কোনো কন্ট্রাক্টর এটা টেন্ডার নিতে চায় না। তার কারণ হঠাৎ করে বালি, রড, সিমেন্টের রেট বেড়ে যাওয়ার জন্য যে অ্যামাউন্ট ছিল সেই অ্যামাউন্টে তাদের হচ্ছিল না। তার কারণে বারবার রিটেন্ডার করার পর করতে করতে এই লাস্ট আমাদের মানে সৌভাগ্য যে আমরা ওই রাস্তাটি করে উঠতে পারবো, এবং আমরা আশা রাখছি খুব দ্রুত এই রাস্তাটির কাজ সম্পন্ন হবে। এবং যিনি ডিডি কন্ট্রাকশনের কর্ণধার উনিও কথা দিয়ে গেছেন এই রাস্তাটির কাজ দ্রুত উনি শেষ করবেন, এবং তার জন্য আমরা পঞ্চায়েত সমিতি এবং আমরা গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য, সভাপতি সাহেবও কথা দিয়েছেন যতখানি সহযোগিতা লাগে আমরা সবাই সহযোগিতা করে এই রাস্তাটির কাজ দ্রুত সম্পন্ন করব, এবং যাতে 7টি মৌজা এবং গজিনার মানুষ সবাই এই রাস্তার উপর দিয়ে চলতে পারে। কারণ অসংখ্য ভেড়ি রয়েছে, তাদের গাড়ি যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে, তাদের মাল আনলোড করার খুব অসুবিধা হচ্ছে, ছাত্রছাত্রীরা যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে, কারণ এটা পুরো মাটির রাস্তা। যাক, সেটা আজকে আমাদের খুব সৌভাগ্যের দিন যে এই রাস্তাটিটা আমরা তাড়াতাড়ি কমপ্লিট করে আর মানুষকে উপহার দিতে পারবো। আমার নাম সন্দীপন জানা, আমি ময়না পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ। ভর্তি চলিতেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে তুলতে চান, তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনপ্রাপ্ত ইউডাই কোড সম্বলিত ময়নাতে প্রথম ISO সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন। বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিন্ত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। এখানে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে, আঙ্গুরভিলা, ময়না, পূর্ব মেদিনীপুর। আনন্দ সংবাদ। বাড়ির রং নিয়ে চিন্তা করছেন? বাড়ির রঙের সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময়ী এন্টারপ্রাইজ। যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে 2 মিনিটের পথ। ফোন নাম্বার 8240720151। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।